আপনার সন্তান প্রতিদিন স্কুলে যাচ্ছে ঠিকই, কিন্তু সে কি আদৌ তার শ্রেণীর পড়াগুলো বুঝতে পারছে? সম্প্রতি একটি সরকারি রিপোর্টে দেখা গেছে দেশের প্রায় অর্ধেক শিশু শিক্ষায় চরমভাবে পিছিয়ে আছে। এই বিশাল সংকট কাটাতে এবার প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন ঘোষণা দিয়েছে সরকার। কি আছে এই নতুন পরিকল্পনায়? আসসালামু আলাইকুম। দেশ দর্পণ নিউজ 24 এর পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে। ন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট (NSA) এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী 4 থেকে 10 বছর বয়সী শিশুদের প্রায় 50% ভাষা ও গণিতের মতো মৌলিক বিষয়ে তাদের শ্রেণীর উপযোগী দক্ষতা অর্জন করতে পারছে না। এই শিখন ঘাটতি বা লার্নিং গ্যাপ দূর করতে সরকার একটি বিশেষ অ্যাকশন প্ল্যান হাতে নিয়েছে। এই নতুন পদ্ধতিতে মুখস্থ বিদ্যার চেয়ে হাতে কলমে শেখার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এখন থেকে ক্লাসে শুধু শিক্ষকদের লেকচার নয়, বরং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য তৈরি করা হবে আলাদা লার্নিং সার্কেল। এছাড়া বছর শেষে একটি মাত্র পরীক্ষার দুশ্চিন্তা দূর করতে চালু হচ্ছে, অর্থাৎ সারা বছর ক্লাসে শিক্ষার্থীর উপস্থিতি, আচরণ ও সৃজনশীল কাজের উপর ভিত্তি করেই তার ফলাফল নির্ধারণ হবে। প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ব্যবহার করে প্রযুক্তি নির্ভর কন্টেন্টের মাধ্যমে পড়াশোনাকে আরো আনন্দদায়ক করার পরিকল্পনা এই প্রকল্পের অংশ। মূলত কোচিং বা গৃহশিক্ষকের উপর নির্ভরতা কমিয়ে স্কুলেই যেন পূর্ণাঙ্গ শিক্ষা নিশ্চিত হয়, সেটিই এখন সরকারের মূল লক্ষ্য। শিক্ষা ব্যবস্থার এই আমূল পরিবর্তন নিয়ে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। জনগুরুত্বপূর্ণ এমন সব তথ্যবহুল প্রতিবেদন এবং দেশ বিদেশের টাটকা খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অনুপ্রেরণা যোগাবে। আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে দেশ দর্পণ নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ।